আমরা ভিজে বেড়াচ্ছি। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে করতে করতে ব্যাস সেই ঝামেলা। আবার ব্লগ ছিলাম সব জায়গা থেকে। কুকিং চ্যানেলে কমেন্টে গিয়ে ভুলভাল বকছিল। কালকে রাতে এমন খচিয়েছি কেঁদে দিয়েছে। ওটা তোর হাড়ের মাংসের জ্বালানো। তুই তো টিকটিকি আমার জীবনে সারাদিন গায়ে পড়ে থাকিস। আমরা ভিজে বেড়াচ্ছি। খুব সুন্দর লাগছে রাস্তাটা, দেখো মনে হচ্ছে পুরো পাহাড়। পুরো ভিজে গেছি। করে আসো। এসে গেছি আমরা বাড়িতে। প্রচন্ড ওয়েলকাম কে করবে? ও হ্যাঁ, আজকে ওয়েলকাম পরে হচ্ছে। ওয়েলকাম টু দ্য চ্যানেল এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কালারফুল স্টার্স। আমি রোহিণী। আমি তিতলি। আজকে সানডে। তিতলি এসছে সরষের মধ্যে তেল নদী পার করে এই বৃষ্টির মধ্যে। বাবা দেখেছো? দেখো আমি ভিজে ভিজে তোকে আনতে গেছি। আমি আমাদের আসার সময় আমি আমার ওখান থেকে ভিজে পুরো চ্যাপ হয়ে তারপর ট্রেনে উঠেছি। বাড়ি চলে যেতেই পারতাম। আমরা এখন আসার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখলে তো বেরিয়েছিলাম ওই সাইড থেকে ঘুরে টুরে আসছিলাম। আগে তো এই ক্লিপটাই দেবো। ঘুরে আসছি পুরো বাড়ির মানে ফ্ল্যাটের এখানে এসেই সামনে একটা টোটো রয়েছে। টোটোটা দেখে না আমরা হেলিকপ্টারের মতন উড়ে বেড়াই। শুধু সিম্পল দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থেকে হঠাৎ করে সাইডে ঘুরিয়ে নিল। আমরা আমাদের ফ্লোতে যাচ্ছি সোজা, ও হঠাৎ করে সামনে চলে আসলো, গেছি ঢুকে। আমরা বলছি বক বক করবো, ও থাকলে এত ব্যাকর ব্যাকর করে না। আমি এখন এক হাত স্কুটি চালাতে থেকে আমার বোরিং লাগে, এত বকে পেছনে। আর আমার ঘরে থাকলে এত বক বক আসে না, জানি না কেন। স্কুটির পেছনে উঠলেই মানে বক 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 করতেই থাকি আমি। যে আমি এখন চেঞ্জ করে দিই। যাও, চেঞ্জও করে নিয়েছিস? কখন থেকে ভিজে আমি? হ্যাঁ 2 ঘন্টা ধরে ভিজে আছে। আসুক না জ্বর। এটাও আমার জন্য হয়েছে, জ্বরটা বলেছে আমাকে। হ্যাঁ যাও জ্বর চেঞ্জ করে আসছি এবার। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। স্নান না করে নাটক করতে এসছে কি সুন্দর লাগছে বলে। বাইরেও পুরো সাদা হয়ে গেছে। যাও স্নান করো, ঠান্ডা লেগে যাবে তো। যাও, ভালো লাগছে না তো। এরকম আমাদের এই দুটো টি শার্ট এসছে, পরে দেখাচ্ছি। হ্যাঁ কেটে যাবে, তাও কোন দামিটা? বৃষ্টি কেটে যাবে তো কি হবে? দেখতে পাবো না বাবা ফোন দাও। কি বাথরুমে শ্যাম্পু করতে হবে তো ফোন কর। বাথরুমে ফোন তো ভাইয়া নিয়ে যাও না। দাও। তোর জামাটা কি ফানি লাগছে। শাওয়ারের ইয়েটা অন করা ছিল, গেছি যদি কল চলবে তো ভিজে গেলাম। এই শাওয়ারটা খেতে দে আমাকে, খেতেই দিচ্ছে না, নাটক করে চলেছে। আমি ছোট প্লেটে খেয়ে আমি আগে একবার মেজে নি। কি নাটক! তো স্নান করেছো তো? কি স্নান করলে বাসন মাজে না? তাই? ও আমাদের এই উইকে একটা ভিডিও এসছে, আর একটা ভিডিও আসেনি কেন বলছি দাঁড়াও। সানডে না ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে আমাদের বড় বাজার যাওয়ার কথা ছিল। আমার মামার বিয়ে সামনে, না থার্সডে মামার বিয়ের সামনে আমার জন্য কিছু জামা কাপড় দেখতাম, শাড়ি বা লেহেঙ্গা যাই হোক। আর আমাদের ইয়েগুলো তুলতাম, মানে কালেকশন দেখতে যেতাম একবার। তো ঠিক আছে, সব ঠিকই চলছিল। আসছি আমি, ট্রেনে আসছি। ও একটা কাজে গেছিলো, কাজের থেকে এসছে, দেরি হয়ে যাচ্ছে। আমি যখন যতীন দাস পার্ক না সরি, আর দাঁড় কি বলো ওটাকে, এমজি রোড, এমজি রোডে ঢুকছি, তখন ও বাড়ি ঢুকলো। বাড়ি থেকে তারপর ওদিকে যাবে, ওর এখান থেকে অনেকটা করে 30 মিনিট ঢুকে গেছে। এবার আমার মাথা তো গরম হচ্ছে, জানি না ও কী করছে, বারবার ও বিজি রয়েছে, কথাও হচ্ছে না সেরকম। আমি গিয়ে বসে রয়েছি, ও হচ্ছে রেডি হচ্ছে। এবার আমি বসে আছি, মাথা গরম হচ্ছে, কখন বেরোবে, বেরোচ্ছেই না। ওরও কাজ থাকে,
কিন্তু তো সেই সময় ওরে বাবা হাত ব্যথা করছে। এইটুকুতে হ্যাঁ বলো বলো, তুমি বলো, তুমি বলো। বলো বলো, না না বলো বলো, তুমি বলো। বেরিয়ে যাচ্ছে ওরা ক্যামেরা থেকে। আমি গিয়ে বসে রয়েছি, এবারে টুকটাক কথা বলতে বলতে আমি ওকে তাড়া দিচ্ছি, কি করছিস, হ্যাঁ বলছে হ্যাঁ আমার কাছ থেকে নাই, সেই করতে 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 ব্যাস সেই ঝামেলা, মানে সেই ঝামেলা। মেট্রো স্টেশনে বসে সেই ঝামেলা করছি, মেসেজে কলে, আরে তুই যা বলে দিল, তুই যা, যাবো না আমি, একা কিনে নে বলে দিল। আমিও ডাকিনি, আমার মাথা গরম হয়ে গেছে, আমিও ডাকিনি, ঠিক আছে, তাও বসে রয়েছি ঘ্যাট মেরে। আমি ওখানে পৌঁছেছি 1:20-তে, 1:20 না সরি 1:10-7 না এরকম নাগাদ। তা বসে রয়েছি, বসে থেকে থেকে আসলো না তো আসলোই না। আমি ওখান থেকে কি করলাম, এসপ্ল্যানেড গেছি, এসপ্ল্যানেড গিয়ে পরে গেছি 2টার দিকে, এসপ্ল্যানেড গেলাম, দিয়ে একা একা ঘুরছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছি। অন্য লোকে আমাকে ছাতা দিতে আসছে, আমার ব্যাগে ছাতা রয়েছে, আমার এত মাথা গরম, বৃষ্টিতেই ঘুরে ঘুরে ভিজছি আমি। তারপরে ভুল ভাল কিনলাম এক গাদা, ঠিক আছে। আমি মনে মনে ভাবছি ঠিক হোক না, ওর কাছ থেকে টাকা নেবো আমি, আমার টাকাগুলো নষ্ট হচ্ছে না, ওর কাছ থেকে টাকা নিয়েই ছাড়বো আমি, মনে মনে গজগজ করছি আর ওই করছি। তারপরে অনেক কিছু কিনে নিয়েছি, একা একা ঘুরে। ও থাকলে আমি কিনতে পারি না, কেন? না কেনা যায় না। এই যে আমি একা একা গিয়ে কত কিছু কিনে নিয়েছি, অনেক কিছু কিনে ফিনে এই লকেটটাও নিয়েছি, যেটা এতক্ষণ দেখিস নি না, না এই টি শার্টের সাথে ভালো লাগছে না, আমি যে নেকটা পরেছিলাম ওটার সাথে ভালো লাগছিল, কিনে ফিনে। তারপরে 3টের দিকে গেছি মামা বাড়িতে, বাড়ি যাইনি ওখান থেকে, আর তারপরে মামা বাড়িতে 2 দিন থেকে কালকে সকালে বাড়িতে গেছি। আবার আজকে সব বিদ্যুৎ চমকছে, আবার আজকে বাড়ি এসেছি, মানে এখানে এসেছি ওর। কালকে ঠিক হয়েছে, কালকে বাড়ি গেলাম তখনও ঠিক ছিল না, পরে পরে এসছে ঠিক করতে। আমি আবার ব্লক ছিলাম সব জায়গা থেকে। ইচ্ছা থাকলে উপায়, তো 2টো নাম্বার, একটা নাম্বার ব্লক করা ছিল তো হোয়াটসঅ্যাপে। ওটাতে তো ব্যালেন্স নেই, হোয়াটসঅ্যাপে তো করা যায় না, হোয়াটসঅ্যাপ তো নেই ওই নাম্বারটা, উড়িয়ে দিয়েছি তো। কবে করালে? বিজনেস হোয়াটসঅ্যাপ যে খোলা ছিল ওটা দিয়ে উড়িয়ে দিয়েছি তো। ওরে দেখছিস, চাইলে তো খুলেই নিতে পারতিস। কত জায়গা আছে, ফোন পে আছে, ইউটিউব কমেন্ট আছে, মেল আছে, ইউটিউব কমেন্ট, ইমেল আছে, অনেক জায়গা আছে, ট্রু কলার আছে। ইমেল, হ্যাঁ। ট্রু কলার মেসেজ করা যায়? হ্যাঁ এই কি? ও তো ট্রু কলারটা চেক করতে হবে। নেই আমার ট্রু কলার। একবার ঝামেলা হয়েছিল, ওর যখন কুকিং চ্যানেলটা ছিল, কুকিং চ্যানেলে কমেন্টে গিয়ে ভুলভাল বকছিল, ফোন পে তো ঝগড়া হয়েছে। হ্যাঁ ফোন পে দিয়েও ব্লক করে দিয়েছিলাম। একবার ও ব্লক করে ঝামেলা হলে, একবার আমি ব্লক করি, আবার খুলে দিই। আমার যে ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম আমাদের যে কতবার ব্লক হয়েছে, আবার মাঝে মাঝে তো ভুলেই যাই যে আমরা অনেক ফ্রেন্ড লিস্টে নেই। সাবস্ক্রাইবাররা আবার জিজ্ঞাসা করে কি হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন, হ্যাঁ। সব ঠিক আছে তো, তোমরা ঠিক আছে তো, ভালো লাগে সাপোর্ট গুলো। হ্যাঁ মাঝে মাঝে আমরা ভুলেই যাই যে আমরা একে অপরকে ফলো করি। হ্যাঁ, কি বলে, আমাদের একটা অ্যাকাউন্ট আছে যেটা আমাদের মানে ক্রাফটেড ড্রিমস যেটা আছে না, মানে আমাদের ওই অ্যাকাউন্টটাতে আমি ওকে ব্লক করতে পারি না, আমাকে ব্লক করতে পারি না, কোথা থেকে কোথাও ব্লক মানে হবেই না অ্যাকাউন্টটা, ঠিক আছে। না আমরা ব্লক করতে পারি, কিন্তু ওই অ্যাকাউন্টটা আমরা দুজনেই লগ আউট করতে পারি না, ওই অ্যাকাউন্টটা দিয়ে খুলতেই পারি। তোকেও ব্লক করা যায় না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে কি একটা হয়, লগ আউটও করা যায় না ওই অ্যাকাউন্টটা। ওটাও করলে সবকটা অ্যাকাউন্ট ব্লক আউট হয়ে যায়। হ্যাঁ আবার একটা অ্যাকাউন্ট লগইন করলে ওটাও লগইন হয়ে যায়। হ্যাঁ, ওই জায়গাতে ব্লক করতে পারি না, লাস্টে খুটুর যা ঝামেলা হয় ওই অ্যাকাউন্টটাই গিয়ে ঝামেলা হয়। পরের উইকে আমাদের দেখা হবে না, তো ভিডিও আসবে না, কারণ ওর মামার বিয়ে আছে সানডে, আবার টিউসডে বউ ভাত, দেখলি লেহেঙ্গা কিনেছে আবার, শুধু একটা লাইনে কিনেছি। ভিডিও করবি না আমি একবার ভিডিও করবো, দেখাবি? হ্যাঁ দেখো, বলো বলো দেখাতে, কমেন্টে জানাও ওকে দেখতে চাও কিনা। দেখতে চায় না কেউ, আমাকে একা কেউ দেখতে চায় না। চাই চাই না তোকে পিটি পিটি লাগবে দেখতে চাই। পা ঘষে তোর গায়ে লাগিয়ে দিয়েছি। পা দেখ পরিষ্কার, পা এখন পরিষ্কার, ওর শীতকালে যে জঘন্য থাকে না, ওর পাটা আমি এসে এসে ঘষে পরিষ্কার করে দিই মাঝে মাঝে, নখ কেটে গোড়ালি ঘষে ঘষে, গোড়ালি ঘষেরটাও কিনেছি ওর জন্য। হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে থেকে ও দেখেছে তো না, বার্থডে দিন সে দেখছিলে না, আমাকে পরিষ্কার করে দিয়েছিল। এখন লাগে না, এখন ঠিকঠাক আছে। হ্যাঁ গরমকালে ঠিক থাকে।
নখ কাটতে হবে? শীতকালে হ্যাঁ কাদায় পড়ে গেছিলাম। নখ কাটতে হবে। ওই নেল ইয়েটা ওর জন্য একটা নেল কিট, পুরো নেল পরিষ্কার করা এই সেই করার অর্ডারও করা হয়েছে, ওটা নিয়ে আসতে হতো। আচ্ছা চলে যাবো। আজকে তুমি বলো এত বৃষ্টি থেকে যাওয়াটা ঠিক? আমার মনে হয় না ঠিক। আচ্ছা হ্যাঁ বুঝতে বৃষ্টি পারছি। পড়ছে বাবা, আমি থাকতে ট্রেন থাকতে বন্ধ পারি। হয়ে যাবে না? আহ, ট্রেনের লাইনে জল জমে যাবে। তাই তো আমি থাকলেই থাকতে পারি, কিন্তু থাকবো না। পারিস না, পারিস না। চলে চলে যা। আর কি গল্প করবো বলো? হ্যাঁ বলো কি গল্প, আমাদের জিজ্ঞেস চুলটা আসরাও। শুকাক পুরো শুকালে তো তখন আরো অসুবিধা হবে। এত সুন্দর ওয়েদার না, মনে হচ্ছে ভালো গাড়ি করে লাগছে। বেরোই একটু। কিন্তু বেরোতাম, ভয় লেগে গেছে। হ্যাঁ তখন যদি আমি চলে আসতাম আমার স্কুটিটা এরকম হতো না, তুই পয়সা দিবি, তোর জন্য হয়েছে, তোর এরকম ফালতু মেন্টালিটি আমি জানতাম এরকম করে। দেখেছে খচে গেছে, কালকে রাতে এমন খচিয়েছি কেঁদে দিয়েছে, প্রচুর কেঁদেছে। কেঁদে আবার ব্লক করে দিয়েছে, না ব্লক করেনি, কেটে দিয়েছে ফোন টোন। বেশি এত এত ফালতু আর কি মানুষ সবসময় ঠিক না। প্রচুর কেঁদেছে। মাকে বলে দেবো। কোন মা? আমার মাও এখন সাপোর্ট করে না, আমি ঝামেলা করি, সবাই জানে যে আমি ঝামেলা করি। ও যে কি করে ওর আসল রূপ কেউ জানে না, ও যে কিভাবে খুঁচিয়ে খুঁচিয়ে পেছনে লাগে আমি মানে উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না। ফালতু মেয়ে একটা। স্কুটির টাকাটা দিবি? দেখো কি আগে করলো। কতবার কামড়ে কামড়ে রক্ত জমিয়ে দিয়েছি। স্কুটির টাকাটা ওর থেকে নেওয়া উচিত তো বলো। বললো আমি বাড়িতে ঢুকে যাচ্ছিলাম, বললো কি না চলো বুঝে গিয়েছে। নিজেরও ইচ্ছা ছিল তার কাছে, আমি অপশনও দিয়েছি, না ঠিক আছে চলে চলো। কালকে রাতে প্রচুর জ্বালিয়েছে, ও সিরিয়াসলি নিয়ে নেয় বুঝেছো, ওটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ নেবই, তুই এমন ভাবে বলিস আর সেই সব তুই করিসও, তার জন্য আরো গায়ে লাগে। ওগুলো করিসই তুই, তার জন্য ইয়ার্কিতে নেওয়া যায় না। ওগুলো সব কি পাটা ঘুরছিস আমার গায়ে। এসের থেকে আমার প্যান্ট নিয়ে নেবে, জামা নিয়ে নেবে, জুতো নিয়ে নেবে, চার্জার নিয়ে নেবে। আমার ফোনে চার্জ থাকে না, জুতো পরার থাকে না, সব নিয়ে নেয়। ফোনও তো নিয়ে নি। হ্যাঁ ফোন বলছি কি নিজের, আমার ফোনটা নিয়ে নেবে, নিজের ফোনটা দিয়ে দেবে, বলে তোর ঘাটার আছে তো এটা ঘাট। নিজেরে না একদম যাই আবার আসছি পরে। এই নেল পলিশটাই দেখো কি সুন্দর। হ্যাঁ এই কার্ডটা, এটা ভেঙে গেছে, আমি একটা জিনিস বানাচ্ছিলাম, দেখাবো পরে। মামার বিয়ে আর একটা নখ ভেঙে গেছে, এই চারটে বাঁচিয়ে। আজকে আবার আসার সময় এটাও ভেঙে গেছে। এই ভেঙেছে দেখ, ছোট করেছে, এগুলো বেশি বড়, একটা ছোট। বুঝেছো? গদো গদো গালগুলো, গদো কিউ হয়, কিউ হয় গদো তো, গদো যাই আসছি আবার। গদো। কালারফুল স্টার্স জ্বলে উঠেছে আজকে। হাসিটা দেখো দেখো দেখো, এগুলো মায়ের অর্ডার এসছে, কি সুন্দর বানিয়েছে দেখো। এই যে একটা ব্রাউন, লাইটে বোঝা যাচ্ছে। কি সুন্দর দেখো, এই যে ব্যাগগুলো দেখাবো। হ্যাঁ নিয়ে আসো। দাঁড়াও ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি। তাই আমি নিয়ে যাচ্ছি। এটা ইয়ে থেকে এসছে। এটা কি মিশো থেকে? হ্যাঁ এটা মিশো থেকে অর্ডার এসছে। আর এগুলো আমাদের সাবস্ক্রাইবার থেকে একজন সে দিয়েছে, সে আগেও নিয়েছে আবার নিয়েছে, নিচ্ছে আর কি। অর্ডার দিয়েছে, লাগবে বলো। নিয়ে এসো ব্যাগগুলো, নিয়ে এসো। হ্যাঁ দাঁড়াও ব্যাগগুলো নিয়ে এসে আসছি। যাও, হ্যাঁ না তো কেন যাও, রেনিকে আমি গোল্ডেন রিট্রিভার দিয়েছিলাম, কিন্তু বড়ই দেখতে গদ 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 গদ। কাজ করাবে বলে এসব বলছে বুঝেছো। ভালো না, তুমি যাও নিয়ে আসো। চাপ। ভালো তুমি যাও। এই
যে এই ব্যাগগুলো মা বানায়, এটা এখনো আরেকটু কমপ্লিট হবে। দেখো তোর জামার সাথে ম্যাচ করে আছে। আমাকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, কেন? কারণ তোর ফেসটা ইম্পর্টেন্ট। এইটা দেখো, এটা আমার ফেভারিট। কি সুন্দর, কি প্রিটি, কি পারফেক্ট। লাইক মি। এই যে এগুলোর ভেতরে এগুলো বসবে, এই যে কমপ্লিট হচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তোকে ঘাট থেকে বলিনি, তোকে দেখাতে বলেছে। কাজ কর তাড়াতাড়ি। এই যে এই দেখো, এটাও কত সুন্দর। কি নেকাম। শেয়ার বলতে কি একটা ভয়েস নিয়ে আমার একটা কমেন্ট করেছিল নাকা ভয়েস। ঠিক, ইনস্টাতে। ইনস্টাতে? ইনস্টাতে তোর আওয়াজ কোথায় শুনলো? ইয়ে ভয়েস ওভার? ও, এই যে এটা কমপ্লিট না, চেন পেন লাগিয়ে একদম। এটা মনে হচ্ছে লেটার, দেখ লেটার। হ্যাঁ, অনলাভ। সুন্দর। আর কিছু আছে? ইয়া নেকা চপ সালি। এটা একই। হুম, এটা আছে, তোমরা অনলাইনে মানে কিছু দেখেও যদি বলো বানিয়ে দিতে, তাহলেও বানিয়ে দেবে। এটা বলো। কি কি নেকা একটা মেয়ে। তোর নেকটাই পছন্দ গো। তার জন্য তুই নেকা হয়ে গেছিস? হ্যাঁ, তোর সাথে থেকেই তো নেকাটা বলা হলো। ও হ্যাঁ, আগেও টম বয় টাইপের ছিল। সত্যি কি করে হয়ে গেলাম? আমার ইনস্টা অ্যাকাউন্টটা দেখবে, আগে কত রকম কসপ্লে করতাম, এখন একা হয়ে গেছে। কি করে? গার্লফ্রেন্ড এফেক্ট। দেখো, ওর জন্য পারফেক্ট টি শার্ট। ভালো লাগছে না এখন এই প্যান্টটা দিয়ে। কালে শিয়ারাত। আমারটা দেখা, আমারটা দেখা। কি করেছিস সেটা তুই আস্তে আস্তে গুটিয়ে মুটিয়ে? শান্ত বাচ্চা। নিজেই কিন্তু অর্ডার দিয়েছে এটা, আবার বলবে যে আমি নাকি এটা আমার জ্বালাই। ডিজাইন করে, এটা আমার ডিজাইন করে। আবার বলে আতালে বলিস কেন আমি জ্বালাই? আমি শান্ত, আই এম এ শান্ত বাচ্চা। কালেশ করিস না, কিন্তু তাই বলে ওই দিক থেকে শান্ত তুই, মানে ঝামেলা করার দিক থেকে। কিন্তু ওটা তোর হাড়ের মাংসের জ্বালানো। এক কথায় তুই যেটা করিস, এটা হাড়ের মাংসের জ্বালানো। এই আবার কি কথা? জানিস না? না, তুই তো বাঙালি না, জানিস? আমি হাইব্রিড। কিরম লাগছে এটা পরে ভিডিও করে চলে? ভালো লাগছে তোকে, দেখ এদিকে আয়। না, হ্যাঁ এদিকে এসে দেখবো ওখানে। আয় দেখাচ্ছি ভিডিওটা। না, ঘরটা গোছা না, আমার প্যান্টগুলো শুকায়। কে এসে লুকিয়েছে, মানে কে এসে নোংরা করেছে? হ্যাঁ, আমি এসে পুরো ঘরটা চাকাচাক। আমি তোমাদেরকে ফটোটা দেখাবো, আমি কি সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছিলাম। এসে দেখো এখানটা মেলে দিয়েছে, এটা মেলার জায়গা। ঘরের মধ্যে আটকে রাখিস, আমি আর কোথায় যাবো? আমি যাবো? যাবে, যা না, আবার কি যা। এটা মেলার জায়গা। হ্যাঁ, ইয়া সাথে কি মেল? আমরা ভাবছি পেলা দুজা তুই গানটা ভিডিও করবো। করবো, এক হাতে দেখাতে পারছি না, দুই ব্রাউন হাতে কার করে এটা দেখাবো। একসাথে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এটা দিয়ে তোকে আমি ড্রেস বানিয়ে দিতে পারবো।
সেইটা রাইটে ওয়াও মালাইকার মতো একটা রুমালকে জামা পরে দেবো। তিতলিকে আমি একটু প্র্যাঙ্ক করলাম একটা। সেই সময় তো খুব বলছিলি মোমো খাবি চ, এখন কেন বলছিস? তো না বলেছিস, এখন আবার কি? হ্যাঁ তখন না বলেছে, এখন আবার আরে পড়ে যাবো তো। প্র্যাঙ্ক করতে গিয়ে যেন লাস্ট পার্টে সুইচ অফ হয়ে গেছে ফোন। আমি তো ভাবলাম কিচ্ছু হলো না আমার, আর তারপর দেখছি না 17 মিনিটসের হয়েছে। তখন যখন ওকে বলেছি ব্যাপারটা যে আমি প্র্যাঙ্ক করছি, দিয়ে ওকে ফোনটা দেখে নিয়ে আসতে যাবো ফোনটা, তখন দেখছি ফোন সুইচ অফ। ব্যাস আমার হয়ে গেছে। আমি আছি একবার করলাম লাইফে, তাও এরকম হলো। কেসা লাগা? ভালো আছে, মার খেয়েছিস? এমনি মারতে পারছিল না, মেরে নিয়েছে। সামনে তো কান্ড করিস না, সেফ খেলিস না, তোমার খাবে কি করে এমনি এমনি? ও আচ্ছা আচ্ছা। হইস তো দূরে, সামনে করে দেখি। এই প্র্যাঙ্ক ভিডিওটা আগে দেবো ভাবছি নাকি? না, এই ব্লগটা দিয়ে দেবো, ব্লগে বলবো যে প্রাইম ভিডিও আসতে তাহলে আমি দেখতে। ঠিক আছে, তাহলে পরে দেবো প্র্যাঙ্ক ভিডিওটা। ফ্রাইডে প্র্যাঙ্ক ভিডিওটা দেবো, আর টিউসডে এই ভিডিওটা দেবো, যাতে তোমরা সাসপেন্সে থাকো কী করেছি আমি ওর সাথে। কি রে, कैसा लगा पहली बार प्रैंक होके? এইসব না, এইসব আর না। হ্যাঁ, তোর সাথে পড়বো না পড়বো, দেখা যাবে। আমি কি এইটাই একই টাইপের ইয়ে করবো তাকে প্র্যাঙ্ক? দেখা যাবে। তোর গায়ে না টিকটিক এসে ছেড়ে দেবো আমি এনে। তুই তো টিকটিকি আমার জীবনে, সারাদিন গায়ে পড়ে থাকিস, সারাদিন চিপকে থাকে টিকটিকির মতো। আমি দেখো একদিন, এখন না, এখন তো আমি বললাম, তাহলে ও সতর্ক হয়ে যাবে ব্যাপারটা নিয়ে। তুই করবি আমাকে? দেখিস পুরো আসল দেখতে টিকটিকি না। ও, এটা তো প্র্যাঙ্ক হবে। তোর থেকে তোকে দেখছি আর টিকটিকি থেকে কি ভয় পাবো? আমি খাবো কিছু না, পয়সা নিয়ে যা। তোর মানে বলছিল পয়সা নেই তখন কেন বলছিল? ওটা কি সুন্দর লাগছে দেখো। আমি করেছি না, ও করেছে, ও করেছে, ও করেছে। দেখ এক্ষুনি কেঁদে দিত। এরম ভাবেই রাতে কাঁদিয়েছি ওকে আমি। বোঝে না কি পেছনে লাগছি না, সত্যি বলছি, বোঝে। আমার ফালতু আর কি ভালো না। আমার ছোটবেলা থেকে বাড়িতে ওই নিয়ে আমার ঝামেলা, আমি আর কি বুঝি না। মামারা শুধু খোঁজো। এরম মানুষকে খুঁজিয়ে হেবি মজা, যারা খোঁজে যায়। যাই দাঁড়াও, তেতলিকে কিছু খাইয়ে আনি, ম্যাগি বানিয়ে দিই। ম্যাগি খাবো না আমি। ম্যাগি 10 টাকার একটা ম্যাগি। না। তাহলে তোকে আমি তা আমার এমনি ভুলিয়ে দিয়েছো কিন্তু না। তাহলে তোকে আমি পায়েস আছে, পায়েস খাবি? পাখিতে রেখে দিয়েছি। সস্তায় লিস্টে গেছে না তো, কি সোল্টে গেছে। কি সব বলছে? যাই দাঁড়াও, আসি আবার একটু পরে। শুধু পায়েস খাবো না, আমি বাইরে খাবার খাবো। না না হ্যাঁ হবে না, আমার পয়সা নেই। হ্যাঁ খাবো। তুমি খাওয়াবে, তোমার খাওয়ানো করেছিল। খাওয়ালাম তো। তোমার 500 টাকা আমি বাঁচিয়ে দিয়েছি কোথায়? জুতোটা দিয়ে। এই জুতোটা তাকে দেবো, মুখে। বাঁচিয়ে দিয়েছি তো, বলো। ইয়া ইয়া দেখা যাচ্ছে আমাকে। তেতলি এখন আমার মাথা খারাপ করে দিচ্ছে শাড়ি পরে ভিডিও করার জন্য। মানে ও শাড়ি পরবে, মায়ের থেকে আবার একটা শাড়ি নিয়ে এসছে। ইয়েস। কি জ্বালাচ্ছে, কি জ্বালাচ্ছে। জানা রে বাড়ি
সুন্দর ওয়েদার, আমি মুডে আছি না, নাচবো গান করবো। বাবা আগের সপ্তাহে কি করলাম আমরা, কি করলাম, কি করলি? কি করলাম, কি করলি? আজকে কাটালাম তোমার জন্য, তোমার জন্য আজকে করতেই হবে। গানটা শুনতে দাও, চলে এসেছে পিজ্জাটা। তিতলি খাওয়াচ্ছে আমাকে। আবার ভিডিও করছি। কি হয়েছে? নীল আমার মুডে আছি একদম। রিল বানাবে ও শাড়ি পরে, বলছে তোকে কিছু কিছু বসে থাকবি দেখবো। নাচছিল পাগল। একা একা নিজের মতো নেচে যাচ্ছিল। আমার এসছে, কোথায় গেল অর্ধেক পিজা? জাস্ট আসলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা খুললো। প্রচুর নেচে ফেলেছে তো খিদে পেয়ে গেল। রেডি হয়ে গেছি, 9:30 বাজছে। দেখো ঘুমিয়ে মরছে, দেখো এবার দেখো সাজলে পিটি যাও যাও রেডি হও। দেখো তিতলি রেডি হয়েছে। এমনি ঘুমে তো মরেই চলেছে, কত ঝামেলা করে তারপরে আমাকে এসে বলছে সাজু 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 সাজু। আমার হাতে মেরেছে। সরো না, সেজে গুজি ভাব বেড়ে গেছে, সেজে হাব বেড়ে গেছে। আমি দেখে চলেছি, পাত্তা দিচ্ছি না আমাকে বলছে যদি আমি আমেরিকায় থাকতাম, যদি আমার অনেক টাকা হতো তাহলে কি আমি সপ্তাহে একবার দেখা করতাম। আমাকে এটা বলছে, আমি কি উত্তর দেবো ওটা? ও সাজছিল, আমার কিছু করার ছিল না, তাই আমি বোর হচ্ছিলাম। আর ওর ফোনে চার্জও নেই, আমার ফোনটাকে আয়না বানিয়ে নিয়েছে। ভালো করেছি, যাও না। না না এখন ধরবে না। যাচ্ছি। আমাদের ভিডিও নাটক করা শেষ হয়ে গেছে, ও আমাকে শাড়ি পরতে দেয়নি ভিডিও, ঘুম পাচ্ছে তাই কারণে। মিথ্যে কথা। তাহলে চলো, এখন আমি সেজে আছি, চলো চলো চলো। দেখো তোমরা বলো, আর এই ভিডিওটা ছেড়েছিলাম শাড়ি পরে, ওটা সবাই কত পছন্দ করেছিল, বলছিল দেশি ভিডিও চাই। এই মা তো বসে আছে, যাও যাও, ভিডিও না করতে। দেখো কত সুন্দর সেজে আছি আমি, খেতে চলে এসছি। মা বসে আছে, দেখ না মা কি চাই। গুড মর্নিং। আজকে কি অবস্থা, কিরকম লাগছে আমাকে রে? আজকে ব্লগটা এখানে শেষ হচ্ছে। আমরা বেরিয়ে গেছিলাম, খুব বৃষ্টি হচ্ছে, কতবার যে বৃষ্টিতে আটকে তারপরে আসলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ হচ্ছে। ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।